আর ভিলেজ কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নতুন বছরের জন্য একদম নতুন ধরনের কেক নিয়ে চলে এসেছি। শুধু নতুন বছরের জন্য নয়, আপনারা এই ধরনের কেক কোনো জন্মদিনে তৈরি করতে পারেন বা কাউকে গিফট হিসাবেও দিতে পারেন। তাহলে চলুন আমি কেকটা তৈরি করি। প্রথমে আমি পার্লেজি বিস্কুট নিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে 4 চামচের মতো চিনি দিয়ে দিলাম। এরপর অন্য একটি বাটিতে গরম জল নিয়ে তার মধ্যে গুঁড়ো দুধ মিশিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধটা দেওয়ার পরে ভালো করে ফেটিয়ে নিলাম। তারপরে ওই দুধটা আমি এই বিস্কুটের মধ্যে ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়ার পর আমি এই বিস্কুটটা 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। এদিকে আমি ততক্ষণে বাদামগুলো কুচি করে নিচ্ছি। এটা আমি কাজু বাদাম কুচি করছি। চেরি নিয়ে নিয়েছি হাফ করে কেটে। এদিকে আলমন্ড বাদাম নিয়ে নিয়েছি, কাজু বাদাম এবং মোরব্বা নিয়ে নিয়েছি। সবগুলোই আমি কেটে নিয়েছি। তারপর 10 মিনিট পর আমি এদিকে বিস্কুটটা ভালো করে গুলে নিচ্ছি। এর মধ্যে আমি আরও কিছুটা পরিমাণ ওই বাটি ধোয়া জল দিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 25 গ্রামের মতো সাদা তেল। ভালো করে ফেটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার এবং হাফ চামচ বেকিং সোডা। এইগুলো দেওয়ার পর আমি আবারও ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম আলমন্ড বাদাম। বাদামগুলোকে আমি এইভাবে কুচো করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি কাজু বাদাম কুচি এবং মোরব্বা কুচি। আলমন্ড বাদামকে অনেকে কাঠবাদাম বলে থাকে। আবারও আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দেখুন এই রকম গাঢ়ত্বের হবে। আপনারাও ঠিক একইভাবে করবেন। এরপর আমি একটি পাত্রের মধ্যে ভালো করে সাদা তেল মেখে নিচ্ছি এবং ময়দা দিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো পাত্রটা মেখে নিলাম। আপনারা এই 1 জানুয়ারি বা 1 জানুয়ারিতে অবশ্যই এই রকমভাবে কেক তৈরি করবেন। এরপর আমি ব্যাটারটা ঢেলে দিচ্ছি। দেখুন ব্যাটারটা কীরকম থাক থাক হয়ে পড়ছে। ব্যাটারটা ঢালা হয়ে গেছে। এরপর আমি পাত্রটা 2-3 বার ঝাঁকিয়ে দিচ্ছি। একটি কড়ার মধ্যে আমি স্ট্যান্ড বসিয়ে গরম করে নিয়েছিলাম। তারপর আমি এই কেকের জায়গাটা বসিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিলাম। এদিকে আমি একটি ওরিও বিস্কুট নিয়ে নিলাম। দেখুন এই চেরিগুলো কিন্তু এখনও দিইনি। ওরিও বিস্কুটের মাখনগুলো আমি এক সাইডে তুলে নিচ্ছি। ওরিও বিস্কুটগুলো আমি জল দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। ততক্ষণে ভিজিয়ে দিলাম। এদিকে আমি চেরিগুলোকে দেখুন এইভাবে কেটে নিয়েছি। লম্বা লম্বিভাবে না কেটে আড়েভাবে এই কেটে নেবেন। একটি চেরিকে 2 টুকরো করবেন এবং এই মাখনগুলো নিয়ে ঠিক এইভাবে ডিজাইন করে নেবেন। দেখুন আমার একটা চেরি ডিজাইন হয়ে গেছে। এইভাবে আমি প্রত্যেকটা চেরি সাজিয়ে নেব। এদিকে আমি 45 মিনিট পর কড়ার ঢাকনাটা খুলে দেখছি কেকটা কতটা হয়েছে। আমি একটা ছোট চামচের পিছনটা দিয়ে কেকের মধ্যে ঢুকিয়ে দেখছি। দেখুন চামচের মধ্যে একটুও লেগে যাচ্ছে না, মানে কেকটা একদম তৈরি হয়ে গেছে। আমি কেকটা নামিয়ে 5 মিনিট ঠান্ডা করে নিয়েছিলাম। এরপর ছুরি দিয়ে আমি কেকটা তুলে নিচ্ছি। দেখুন কেকের পিছন দিকেও মোরব্বাগুলো দেখা যাচ্ছে এবং উপর দিকটাও বেশ তেলতেলে ভাব হয়েছে। দেখুন কতটা স্পঞ্জি হয়েছে। হাত দিয়ে চেপে ধরা মাত্রই আবার উঠে পড়ছে। এদিকে আমি ওরিও বিস্কুটের যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা আমি কেকের উপরের দিকে ভালো করে মেখে নিচ্ছি। আপনারা কেকে
এই পার্লেজি এবং ওরিও বিস্কুটের এই রকম কেক বাড়িতে তৈরি করে খেয়েছেন, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর কাদের কাদের এই রেসিপিটা ভালো লাগছে আপনারাও আমাকে কমেন্টে জানাবেন। এরপর দেখুন চেরি ও মাখনের ডিজাইনগুলো আমি কেকের উপরে ডিজাইন করে নিচ্ছি। দেখুন কেকটা দেখতে কতটা সুন্দর লাগছে। এরপর আমি একটা বড় মাখনের টুকরো রেখে দিয়েছিলাম, সেটা মাঝখানে বসিয়ে একটি চেরি দিয়ে দিলাম। দেখুন আর কেকটা একদম তৈরি হয়ে গেছে। কেকের ডেকোরেশনটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর কে আপনারা এইরকম কেকের রেসিপি দেখতে চান অবশ্যই এটাও কমেন্টে জানাবেন। দেখুন আমি কেকটা কেটে দেখাচ্ছি, আপনারা অবশ্যই দেখে বুঝতে পারছেন যে কেকটা কতটা নরম হয়েছে। ছুরি বসানো মাত্রই কেটে যাচ্ছে। তা বাদেও আমি হাত দিয়ে দেখাচ্ছি কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। দেখুন কেকের গায়ের বাদামগুলো দেখা যাচ্ছে, আপনারা অবশ্যই দেখে বুঝতে পারছেন কেকটা খুবই স্পঞ্জি হয়েছে। তাহলে দেখা হচ্ছে পরের একটি নতুন রেসিপিতে, ততক্ষণ সবাই